ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2026 অর্থাৎ 2026 29শে জানুয়ারি অর্থাৎ আজ থেকে যে লেডি কনস্টেবল ইন্টারভিউ অলরেডি স্টার্ট হয়ে গেল। আজকে আমি মুর্শিদাবাদ বহরমপুর ডিস্ট্রিক্ট পুলিশ সেন্টারে আমি ছিলাম। তো সেখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল এবং ইন্টারভিউ নেওয়ার পরে আমি বেশ কিছু ক্যান্ডিডেটস তাদের ইন্টারভিউ শেষে তাদেরকে আমি পার্সোনালি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড অলরেডি করে দিয়েছি। তোমরা দেখেছো যে তাদেরকে আমি ইন্টারভিউ নিয়েছি, মানে ইন্টারভিউ তাদের শেষ হওয়ার পরে আমি তাদের ইন্টারভিউ নিয়েছি যে কী প্রশ্ন ইন্টারভিউ বোর্ডের আধিকারিকরা তারাকে করেছিল। তো সেই বিষয়ে বৃত্তান্ত আলোচনা আজকে করতে চলেছি যে কোন কোন সাবজেক্ট থেকে বা কোন কোন বিষয় থেকে কেমন ধরনের প্রশ্ন তোমাদের করতে পারে এবং কেমন ধরনের প্রশ্ন তোমাদের করছে সেই নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে তোমাদের কি নোটিশ দেওয়া আছে এবং তোমাদের ইন্টারভিউ এক্স্যাক্টলি কী ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে, বৃত্তান্ত পুরো বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি। তা ভিডিওটা পুরোটা দেখো, তোমরা কেউ ভিডিওটা একদম স্কিপ করবে না। এবার তোমাদের আসছি মেন বিষয়। প্রথমে তোমাদের নোটিশ, যে রুমে ইন্টারভিউ অলরেডি লেডি কনস্টেবল তাদের ইন্টারভিউ অলরেডি হচ্ছে, সেই রুমের পাশে যে নোটিশটা দেওয়া রয়েছে আজকে দিয়েছে, সেটা হচ্ছে নোটিশে লেখা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটস এর কাস্ট সার্টিফিকেট বা অন্য কোনো সার্টিফিকেটে নিজের বা বাবার নামের বানান ভুল আছে তারা নিম্নের দেওয়া ঠিকানায় সেলফ ডিক্লারেশন দেবেন, যে পরবর্তীতে নির্দিষ্ট অফিসে গিয়ে নামের বানান ঠিক করে নেবেন। বাই ওয়ার্ডার টু দ্য চেয়ারম্যান মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড। তোমাদের এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা একটু শুনে নাও। তোমাদের যাদের ইন্টারভিউ রয়েছে সেই তোমাদের কিংবা তোমাদের বাবার সার্টিফিকেটে, যে কোনো সার্টিফিকেটে যদি নামের কোনো বানান বা স্পেলিং ভুল থাকে, তো তোমরা পাশের, অর্থাৎ তোমরা যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছো যে রেঞ্জে, সেই রেঞ্জে গিয়ে পাশে যে রুম রয়েছে অর্থাৎ সেখানে স্যাররা রয়েছেন, সেখানে গিয়ে তোমরা নিজের বানান সেগুলো ঠিক করে নেবে এবং তোমরা যে ডকুমেন্টস বলেছে সেই সমস্ত ডকুমেন্টস স্যারদের কাছে জমা দিয়ে তোমরা ভেরিফিকেশান আগে কমপ্লিট করবে। তোমাদের এটাই করতে বলেছে আপাতত। তো এখানে টু দ্য চেয়ারম্যান লেখা আছে এই কারণ এটা হচ্ছে মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড। টু দ্য চেয়ারম্যানের জায়গায় মুর্শিদাবাদ রিক্রুটমেন্ট বোর্ড এই কথাটা উল্লেখ রয়েছে। এবার যার যেখানে ইন্টারভিউ পড়েছে এই জায়গায় তাদের নাম থাকবে। কারো হয়তো ব্যারাকপুর রেঞ্জে পড়েছে ইন্টারভিউ, তাহলে এই জায়গাটায় তাদের ব্যারাকপুর উল্লেখ থাকবে। এবার নেক্সট সবারই যে প্রশ্ন সেটা হচ্ছে ইন্টারভিউয়ে ঠিক কী ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে। কাস্ট সার্টিফিকেট কি লাগছে না ইডাব্লিউএস এর সার্টিফিকেট লাগছে, তোমরা দেখে নাও। সেই বিষয় নিয়ে বলতে চলেছি। ডকুমেন্টের মধ্যে তোমরা এমপি অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট বলতে গেলে যেটা বোর্ড সার্টিফিকেট হয় সেটা। আর দ্বিতীয় হচ্ছে এইচএসের রেজাল্ট, অ্যাডমিট এবং সার্টিফিকেট। তৃতীয় হচ্ছে যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েশনের রেজাল্ট, অ্যাডমিট এবং তার সঙ্গে সার্টিফিকেট। আর চতুর্থ হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তার সঙ্গে রেনুয়াল করে নেবে, অবশ্যই রেনুয়াল করে নেবে। আর পঞ্চম হচ্ছে এক্সট্রা সারিকুলাম মানে কি, তোমাদের এক্সট্রা যদি কারো কোনো কোয়ালিফিকেশান থাকে, অর্থাৎ কেউ হয়তো এনসিসি করেছো, এনসিসি অর্থাৎ এ বি কিংবা সি সার্টিফিকেট রয়েছে, কিংবা কারোর ডিপ্লোমা কোর্স করেছো, কিংবা কেউ আইটিআই পাস করেছো, তার যদি কোনো সার্টিফিকেট থাকে তোমরা সেগুলো অবশ্যই নিয়ে যাবে। এবার নোট, এখানে কি বলা রয়েছে, ওয়াল কপি, নোটের জায়গায় লেখা রয়েছে তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াল কপি অরিজিনাল এবং ওয়াল কপি জেরক্স উইথ সেলফ অ্যাটিস্টেড অ্যান্ড ডেট। তোমরা সেলফ অ্যাটিস্টেড করে তোমরা নিয়ে যাবে অরিজিনাল এবং কপি, তার সঙ্গে তোমরা অবশ্যই ডেট দিয়ে দেবে, তারিখ অবশ্যই উল্লেখ করা মাস্ট। এবার তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের। তোমাদের লেডি কনস্টেবলদের ঠিক যে বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়টা তোমরা শুনে নাও। প্রথমত, যার যে সাবজেক্ট রয়েছে ভালো করে শোনো। তোমাদের ওখানে ইন্টারভিউ রুমে
আমি আসতে পারি স্যার, এটা বলেই তোমরা প্রবেশ করবে। এরপর তোমাদের নাম জিজ্ঞাসা করছে, তোমাদের নাম বলবে। নাম জিজ্ঞাসা করার পর তোমরা কোথা থেকে এসেছো সেটা সম্বন্ধে জিজ্ঞাসা করছে। তখন বলার সময় তোমাদের ডিস্ট্রিক্টের নাম তো বলবে, তারপরে পুলিশ স্টেশনের নাম বলবে। আর দেখবে ডিস্ট্রিক্টের নাম বলার সঙ্গে সঙ্গে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে কিছু কিছু প্রশ্ন করা হচ্ছে। তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে আপন আপন যে সমস্ত ক্যান্ডিডেটস তোমাদের ইন্টারভিউ রয়েছে, তোমরা আপন আপন ডিস্ট্রিক্ট সম্বন্ধে একটু ডিটেলসে জেনে যাবে। আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা ভালোভাবে দেখে নিও। আমার পূর্বে যে ভিডিওগুলো আপলোড করা আছে ইন্টারভিউ সম্বন্ধে, তাহলে তোমরা বুঝে যাবে কেমন ধরনের প্রশ্ন হতে পারে ডিস্ট্রিক্ট সম্বন্ধে। তারপরে ডিস্ট্রিক্ট সম্বন্ধে প্রশ্ন করার পর তোমাদের বেসিক্যালি তোমাদের যখন তোমাদের সার্টিফিকেট নিচ্ছে, অর্থাৎ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যখন নিচ্ছে, তখন তোমাদের ওখানেই তোমাদের যার গ্র্যাজুয়েশন করা রয়েছে আর যাদের মানে অনার্স যারা করেছো তাদের ওখানে তো সাবজেক্ট অলরেডি সাবজেক্ট উল্লেখ থাকছে। এবার যার হয়তো জিওগ্রাফি রয়েছে তাকে জিওগ্রাফি থেকেই প্রশ্ন করা হচ্ছে, আর কারো হয়তো হিস্ট্রি রয়েছে তাকে হিস্ট্রি থেকে প্রশ্ন করছে, কিংবা কেউ হয়তো ইংলিশে অনার্স। আমার ইন্টারভিউ নিয়ে আজকে একজন মেয়ের আমি ইন্টারভিউ নিয়েছি। তো ও ইংলিশের স্টুডেন্ট, তো বেসিক্যালি ও ইংলিশে অনার্স করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তাকে ইংলিশ অলরেডি একটা পেপার পড়তে দিয়েছিল। তো সেই ওপিনিয়ন থেকে বলতে পারি তোমাদের যার যেটা সাবজেক্ট অনার্স করেছো সেই সাবজেক্টটা ভালোভাবে জেনে যাবে। এবং যারা অনার্স নেই, যারা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা যারা হয়তো কলেজে যাওনি, এমনকি যাদের অলরেডি মাধ্যমিক পাস করেছো কিংবা এইচএস পাস করেছো, তারা যে সাবজেক্টে পারদর্শী তোমরা তোমরা সেই সাবজেক্ট সম্বন্ধে বেশি জেনে যাবে। কারণ ওখানে যাদের অনার্স নেই তা সত্ত্বেও যারা যে সাবজেক্টে বেশি পারদর্শী সেই সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন করছে। তাই তোমরা সাবজেক্টটা অবশ্যই জানার চেষ্টা করবে। আর নেক্সট হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের দেখে যাবে। তোমাদের যে হবি, বেসিক্যালি তোমাদের যেটা হবি, তোমরা সেই হবি সম্বন্ধে নিজে এক্সপার্ট থাকবে, হবিটা জিজ্ঞাসা করছে। আর তোমরা যে সমস্ত স্পোর্টস হচ্ছে বা যে সমস্ত খেলাগুলো হচ্ছে, খেলা সম্বন্ধে জিজ্ঞাসা করছে, বা বলছে তোমার প্রিয় খেলা, এটাও জিজ্ঞাসা করছে। আবার বর্তমানে সামনে কি কি ইভেন্ট রয়েছে, কি কি স্পোর্টস রয়েছে, খেলা রয়েছে, সেখান থেকেও কিছু কিছু প্রশ্ন করছে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এগুলো বেসিক্যালি ভালোভাবে দেখে যাবে। আর তোমাদের এগুলোই বেসিক্যালি লাগছে, আর তোমাদের খুব বেশি প্রশ্ন করছে না। আজকে যতজনের ইন্টারভিউ আমি অলরেডি নিয়েছি, সেখান থেকে যা জানতে পারলাম, খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট, বড় জোর 7 মিনিট ইন্টারভিউ নিচ্ছে। আর এটা আমাদের বহরমপুর সেন্টারের কথা বলছি আমি, মুর্শিদাবাদ বহরমপুর পুলিশ রেঞ্জের যে সমস্ত ক্যান্ডিডেটস, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট মেয়েদের এবং মুর্শিদাবাদ কাঁধি ওই সাইডের কিছু কিছু মেয়েদের ইন্টারভিউ ছিল বহরমপুর পুলিশ রেঞ্জে। আমি বহরমপুর পুলিশ রেঞ্জের কথা বলছি। এবং অন্যান্য ইন্টারভিউ সেন্টারে হয়তো এর থেকে হয়তো বেশি টাইম ধরে হয়তো প্রশ্ন করা হতেই পারে, কিন্তু আমি আমার ওপিনিয়ন থেকে বললাম বহরমপুর রেঞ্জের সাপেক্ষে তোমাদের ইন্টারভিউ 5 থেকে 6 মিনিট করে নেওয়া হচ্ছে। তো যে সমস্ত বিষয়গুলো বললাম সেগুলো তোমরা ভালোভাবে খুঁটিনাটি দেখে যাবে। আর ওখানে কখনো নার্ভাস হবে না, ওখানে মাইন্ড ফ্রেশ রাখবে। তোমাদের খুব ডিপ থেকে কোশ্চিন করছে না, আর খুব ভয় পাওয়ার কোনো কারণ নেই। টোটালি যে সমস্ত ক্যান্ডিডেটসকে আমি জানতে পারলাম, যারা ইন্টারভিউ দিয়েছেন আধিকারিকের কাছ থেকে, তারা বেরিয়ে আসার পর আমাকে বলল 7 জন স্যার ছিল, মোটের ওপর 7 জনই মানে মেল, অর্থাৎ স্যার ছিলেন, সেখানে কোনো ম্যাম ছিলেন না। WBCS স্যার ছিলেন, IPS ছিলেন এবং DSP ছিলেন, এরাই ছিলেন মোটের ওপর 7 জন স্যার। তো চাপের কোনো কারণ নেই, তোমরা ভালোভাবে প্রিপেয়ার থাকো এবং যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো ওপর বেশি ধ্যান দাও। আর তোমাদের ডকুমেন্ট অলরেডি বলে দিলাম কী কী ডকুমেন্ট লাগবে, ওই সমস্ত ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে। তো সবাই খুব ভালো থেকো, বেস্ট অফ লাক।